গুলিতে হয়তো বা টুল, কিন্তু না, এখানে আরো অনেক টুল আছে। তো সেই টুলগুলি আমরা কিভাবে বুঝবো? তো এখানে দেখেন যে টুলসগুলি আছে, এইটার পিছনে দেখেন এখানে কর্নারে কোনো সাদা চিহ্ন নাই, কিন্তু এই ডিরেক্ট সিলেকশনে দেখেন ছোট্ট একটা কর্নার আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, প্রায় অনেকগুলির মধ্যে এরকম চিহ্নটা দেওয়া আছে। তো এই চিহ্নটা আসলে কেন দেওয়া? তো এই চিহ্নটা আসলে দেওয়ার একটা কারণ, সেটা হচ্ছে এটার ভিতরে আরো অনেক ধরনের টুলস আছে, এই জন্য এই চিহ্নটা দিয়েছে। আর যেগুলির মধ্যে নাই সেগুলির মধ্যে আপনার ধরে নিতে হবে যে এটার ভিতরে আর কোনো টুলস নেই। তো এখন আমি আপনাদেরকে এটাকে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলি টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের টুলস আছে, যেমন আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে গ্রুপ সিলেকশন টুল, তারপরে এখানে টাইপ টুলের মধ্যে অনেক টুল আছে, রোটেট টুলের মধ্যে অনেক টুল আছে, দেন এইখানেও আছে, তারপরে ইরেজ টুলের মধ্যেও আছে। তো এই চিহ্নগুলি যেখানে দেখবেন তখন ভেবে নেবেন যে এটার ভিতরে আরও যেহেতু অপশন আছে আমরা রাইট বাটন ক্লিক করব তখন, ঠিক আছে। আর এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি ভার্সন, অবশ্যই এটা আপডেটটাকে ব্যবহার করবেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমি পেন টুলের কাজটা দেখাই দিচ্ছি। আমরা পেন টুল থেকে আমরা যদি আমাদের দেখবেন যে আমাদের পেন টুল নিলে অনেক সময় এরকম আসে। তো এরকম আসার কারণ হচ্ছে আপনাদের ক্যাপস লকটা যখন অন থাকে তখন কিন্তু এরকম, আমি যদি ক্যাপস লকটা অফ করে দিই তাহলে কিন্তু আমরা পেন টুলটাকেই পেয়ে যাব। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন ভালো করে। তো প্রথমে আমি দেখাই দিচ্ছি, আমি ধরেন একটা বাঁকা শেপ নিব, আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করলাম, দেন এইখান থেকে এইভাবে ড্র্যাগ করলাম, ঠিক আছে। তো এখন কিন্তু এটা আমাদের বাঁকা হয়ে গেল, দেন আমাদের এইদিকে কোনো কালার নেই, আমরা স্টক একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এটা সহজেই বাঁকা করে নিয়েছি। তো এইভাবে হচ্ছে আমাদের অনেক ধরনের বাঁকা শেপ নেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে পেন টুল দিয়ে বাঁকা শেপগুলি নিয়ে নিতে পারবো। তো আমরা এখানে স্টক কালার নিছি, আপনি চাইলে ফিল কালার নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের পেন টুলের কাজটা গেল, দেন আমরা রাইট বাটন ক্লিক করে এখানে দেখব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এটা আবার কি, এটার কাজটা আসলে কি? তো আমি এখান থেকে রাইট বাটন যখন ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টুল, রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগনাল, স্টার টুল, ফ্লায়ার টুল। তো এই টুলসগুলির মাধ্যমে কিন্তু আমাদের যত লক্ষ কোটি ডিজাইন আছে সব কিন্তু এইগুলির মাধ্যমে করানো হয়। তো এইগুলি হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এগুলি একটা না একটা ব্যবহার হবেই হবে, মিস নেই। আচ্ছা, তো এখন এখান থেকে আমি হচ্ছে ইলিপস টুল নিয়ে নিব, যেহেতু আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কি সেটা বুঝাই দিব, সেটার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলটাকে নিলাম। তো এখানে দেখেন এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো এইগুলিকে বলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। এখন আমি এখানে 1 2 3 4টা আছে, আমি 5 6 7 8 টোটাল 8টা করব। তো সেটার জন্য আমি এইখান থেকে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। তো আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। সরি, ক্লিকটা ঠিকভাবে পড়ে না, আপনারা সঠিকভাবে দিয়ে নেবেন। হ্যাঁ, এখন হচ্ছে এখন যদি আমি সিলেক্ট করি, দেখেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা বা 8টা এরকম হয়েছে। তো এখন কথা হচ্ছে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে আসলে সুবিধাটা আমাদের কি, এখন কি আমরা অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে আমরা সুবিধাটা কি নিব এবং কি এটা দিয়ে কি করা যায়। আচ্ছা, এখন যে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করলাম, ধরুন আমরা এখান থেকে এই পর্যন্ত কাটতে হবে, সেটার জন্য কিন্তু আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা না নিতাম তাহলে আমাদের এইখান থেকে এই বরাবর কাটতো, এখানটাতে কাটতে পারতাম না। এটার জন্য কিন্তু আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছি। দেন এখন এই অংশটাকে কাটার জন্য যেটা করতে হবে, সেটা করার জন্য আমাদের এখানে দেখেন ইরেজ টুল আছে। তো ইরেজ টুলের এই যে চিহ্নটা আছে, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখান থেকে সিজার্স টুলটাকে পেয়ে যাব। দেন আমরা এইখান থেকে এই কর্নারে একটা ক্লিক দিব, এই কর্নারে একটা ক্লিক দিব। এখন দেখেন এই অংশটা কিন্তু বাকি খালি হয়ে আছে, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ এটা আমার কেটে গেছে, এই জন্য এটা সিলেক্ট হয় নাই। এখন আমি সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যাওয়ার পর এই অংশটা দেখেন এখন কিন্তু শুধুমাত্র এই অংশটাই সিলেক্ট হচ্ছে, তার মানে এটা আমাদের কেটে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এই অংশটা চলে যাবে। তো এইটার জন্যই হচ্ছে মূলত অ্যাঙ্কর পয়েন্টগুলি অ্যাড করা হয়, এছাড়াও আরও অনেকগুলি অ্যাড করা হয় এখান থেকে। তো এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়েছি, এটা একমাত্র ডিলিট করার জন্য। এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আরও অনেক কিছু করা যায়, সেই জিনিসটা আপনারা পরবর্তীতে বুঝে যাবেন।
আচ্ছা, এখন হচ্ছে এটা গেল। দেন এখন হচ্ছে এটার ভিতরে আরো আছে কি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা কি, সেটা কাজটা কি, সেটার জন্য আমি আবারও ইলিপস টুলে যাচ্ছি। ইলিপস টুলে যাওয়ার পর আমি একটু জুম করে দেখাচ্ছি। দেন সেম পয়েন্টগুলি আছে, কিন্তু এখন আমরা চাচ্ছি যে এটাকে ডিলিট করে দিব। তো সেটার জন্য আমরা এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আগে সিলেক্ট করে নিচ্ছি। এটা কিন্তু ডিলিট হয়ে গেল, এটা এখানে দেখাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখাবে না। দেন আমি এখানে ক্লিক করছি, আমাদের একদম ঠিক বরাবর ক্লিক করতে হবে, তাইলে হচ্ছে এটা চলে যাবে। তো এখন দেখেন এই অপশনগুলো কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো এটার কাজই হচ্ছে মাইনাস করা, ঠিক আছে। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই পুরো ডিজাইনটাই কিন্তু কেটে যাবে। তো এটার কাজ হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টগুলিকে ডিলিট করে দেওয়া। তো অ্যাঙ্কর পয়েন্টগুলি আসলে যখন দেখবেন যে অনেকগুলি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে বা আপনার দুই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার প্রয়োজন, তখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এটা কি সেটা দেখাই দিচ্ছি। আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা আবারও ইলিপস টুলে যাচ্ছি। ইলিপস টুলে যাওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে দেখব যে আসলে এইটার কাজ কি। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্টে গেলাম। দেন আমরা যদি এখানে ক্লিক দিই, দেখেন এটা কিন্তু অন্যরকম একটা শেপ নিয়ে আসলো। তো দেন আমরা যদি এটাকে ডাউন অ্যারো কি চাপি, তাহলে কিন্তু আমাদের গুগল যে ম্যাপের যে লোগোটা আছে এটার মতো কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এইখানটাতে আরও কিছু কাজ আছে। এখন হচ্ছে আমি এখান থেকে এই প্যান টুলের যে কটা টুলস আছে সব কটা কিন্তু দেখাই দিলাম। এখন আমি এইটার মাধ্যমে ডিরেক্ট সিলেকশনটা দেখাই দিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশনে গেলাম। ডিরেক্ট সিলেকশনে আসলে কাজটা কি, তো ডিরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে এডিট করা। তো ধরুন আপনি এখানে কোনো একটা কিছু করছেন, এটা বাঁকা হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, সেটাকে সমাধান করবেন। দেন এটার জন্য এই যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলিকে সিলেক্ট করবেন। দেন আমি এখান থেকে এটাকে এইভাবে করলাম, দেন আমাদের এটাই শেপ। তো এখন হচ্ছে আমাদের এটাকে উপরে তুলতে হবে, এটাকে নিচে তুলতে হবে। এইটার জন্য হচ্ছে আসলে এই ডিরেক্ট সিলেকশনের কাজটা। তো ডিরেক্ট সিলেকশনের আরো অনেক ধরনের কাজ আছে, যেমন আমি এখান থেকে ধরেন এরকম একটা নিলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই তিনটাকে সিলেক্ট করলাম। দেন আমি এই তিনটাকে এইভাবে চাপাই দিলাম। এখন কিন্তু অন্যরকম একটা শেপ চলে আসছে। দেন আপনি যদি চান এটাকে এইভাবে নেবেন, এটার কাজটা হচ্ছে আসলে এডিট করা। তো এই ডিরেক্ট সিলেকশনের এখন কিন্তু কাজটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এগুলিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা দেখাবো এইটার কাজ। তো কনভার্টার এটা টুল ওই প্যান টুলের মতোই, কিন্তু এটা এইরকম শেপের আসবে, ঠিক আছে। এটা অটোমেটিকলি আপনাকে রাউন্ড করে দিবে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে এটা অটোমেটিকলি রাউন্ড হয়ে গেছে। এখন আমরা যদি আবার এইখানে চলে আসি তাহলে আমাদের কোন রাউন্ডে দেখাবে সেটা কিন্তু এটা বলে দিবে, ঠিক আছে, যে আমাদের কোন শেপে হবে। তো এটা যদি আমরা প্যান টুল দিয়ে নিতে চাই অনেক সময় রাউন্ড নাও হতে পারে, এটার জন্য আসলে এই টুলটা ব্যবহার করা হয়। তো এই টুলটার তেমন একটা কাজ নেই। আমি হচ্ছে দেন পরবর্তী টুলে যাচ্ছি, ল্যাসো টুল। এটা তো তেমন আমাদের কাজ নেই।